রাজ্য থেকে দেশের রাজনীতিতে অস্তিত্ব হারিয়ে এবার হাত ধরতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে ভাঙন যত বাড়ছে ততই যেন কংগ্রেসের সঙ্গে নৈকট্য বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবারই 10 জনপথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে 10 জনপথে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই দলের দুই শীর্ষ নেতার মধ্যে প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠক হয়। আর এখানেই প্রশ্ন, গাড্ডায় পড়ে হাত শিবিরের শরণাপন্ন মমতা। কিন্তু তৃণমূল শিবিরের অন্তরেই যার নেতৃত্বকে নিয়ে হাজার প্রশ্ন উঠেছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা মানতে পারবেন? যাকে ঘিরে সোনারপুরে চোর চোর স্লোগান উঠেছিল, যার ঔদ্ধত্যের রাজনীতির জন্য তৃণমূল ভেঙে খান খান, তাকে মন থেকে আদৌ মানতে পারবেন তো কংগ্রেস নেতৃত্ব? নাকি মমতা অভিষেক কংগ্রেসে ফিরলেই বঙ্গ কংগ্রেসের মধ্যেও আড়াআড়ি বিভাজন দেখা যাবে? এই সব প্রশ্নগুলোই উঠতে শুরু করেছে বঙ্গ রাজনীতির অলিন্দে। এই আবহেই কেউ কেউ তৃণমূল নেত্রী কংগ্রেস সম্পর্কে বলা আগের অপমানজনক মন্তব্য মনে করিয়ে দিচ্ছেন। ও কংগ্রেস যতই হুসফাস করুক আর ফসফাস করুক, বাংলায় আমাদের বিরুদ্ধে লড়াই করবে প্রত্যেকটা সিটে। আর অন্য জায়গায় কি করে আশা করে যে আমরা গিয়ে ওদের সাপোর্ট করে দিয়ে আসবো? আমরাও তো কংগ্রেস করতাম, ছেড়ে দিয়ে চলে এসেছিলাম কেন? বিকজ দে চিটেড আস, চিটেড দ্য পিপুল অলসো। কংগ্রেসের ওপর নির্ভর করা যাবে না। কংগ্রেস কম্প্রোমাইজ করে, আমরা কম্প্রোমাইজ করি না। কংগ্রেসের ওপর নির্ভর করা যাবে না, বাহ মাননীয়া বাহ। এক মুখে কত কথা। তবে রাজনীতি সম্ভাবনার শিল্পী, রাজনীতিতে সবকিছুই সম্ভব। আর সে কারণেই কি অস্তিত্ব সংকটে পড়তেই হাত ধরতে মরিয়া হয়ে উঠলেন? কংগ্রেস শিবিরের নেতারা অবশ্য মমতার কংগ্রেসে প্রত্যাবর্তনের খবরে নাখুশ। সুতরাং আদারওয়াইজ অন্য কিছু ভাবনার কোনো কারণ নেই। আজকে বুঝতে হবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তার নেতৃত্ব কিভাবে মানবেন কি মানবেন না সেটা স্বতন্ত্র বিষয়, সেটা আলোচনার বিষয়। কিন্তু তার সহসভাপতি হওয়া এটা একটা সোলেস, একটা সন্তুষ্টিকরণ এবং ইন্ডিয়া জোটের একটা কম্পালশন হতে পারে। কিন্তু আমরা বারবার একটা কথা বলছি, আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, সেটা হলো এখানে পশ্চিমবাংলার রাজনীতি যেভাবে আমরা বিজেপি এবং তৃণমূল বিরোধিতা করেছি, সেই সক্রিয়তায় আজকে যদি মমতা ব্যানার্জির পরিবর্তনও ঘটে, ঠিক সেখানে দাঁড়িয়ে যে কাজগুলো হয়েছে গত 15 বছরে, যে বিরোধিতার জায়গায় আমরা থেকেছি এবং যে কারণগুলোকে সামনে রেখেছি, সেই কারণ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সরছে না। এই পরিস্থিতিতে কৌশলী মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। তিনি বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বকে যারা মেনে নেবেন তাদের জন্য কংগ্রেসের দরজা খোলা। हम लोग चाहता है राहुल गांधी ओनली द वॉइस फॉर द डाउन ट्रोडन पीपल, फॉर द सफरर पीपल, उनको ही प्रधानमंत्री होना चाहिए। और ये बात को जो लोग मान लेगा उसके लिए हमारा डोर इज ओपन। সূত্রের খবর, লক্ষ্মীবাড়ি নয়াদিল্লিতে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে হাত শিবির। তাতে সব রাজ্যের প্রদেশ সভাপতি এবং সব রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের তলব করা হয়েছে। আর সেখানেই হয়তো মমতার প্রত্যাবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, যে তৃণমূলের জন্য ঘর ভেঙেছে হাত শিবিরের, তৃণমূলী নেতাদের অত্যাচারে ঘরছাড়া হতে হয়েছে কংগ্রেস কর্মীদের, তাদের জন্য মমতার কামব্যাক কি আদৌ স্বস্তিদায়ক হবে? কংগ্রেসে যদি মমতা ব্যানার্জি দল মিশে যায়, অনুমান ভিত্তিক কথা বলাটা খুব সমীচীন না। আমাদের কিছু যায় আসে না, কিন্তু এটা ঠিক যে মানুষের কাছে ঘৃণিত হয়ে যাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, মানুষের কাছে খারিজ হয়ে গেছে। তো সে কোথায় যাবে, তাকে কে নেবে, কেনই বা নেবে? নেবার তো কথা না। কিন্তু যার দুর্নীতি নিয়েই যার সারা রাজনীতির জীবন, সে কখনো বিশ্বাসযোগ্য হবে না, হতে পারে না। তাকে সঙ্গে নিয়ে কংগ্রেসের যদি সুবিধা হয় কংগ্রেস নেবে, কিন্তু মানুষের কাছে আরো বেশি ব্রাত্য হবে। শুনে রাখুন, আরো স্পষ্ট হয়ে যাবে যে যেভাবে বিজেপি চলছে তার বিরুদ্ধে বিরোধী বামপন্থীরা ছাড়া কোনো স্পেস নেই। যদি কংগ্রেস এবং তৃণমূল এক জায়গায় থাকে, ওটা কোনো বিরোধী স্পেসই না, একমাত্র বিরোধী স্পেস বাম। এটা নির্দিষ্টভাবে মানুষ আবারও বুঝতে পারবে। প্রশ্ন উঠছে, এবার নিজেদের দলের পরে কংগ্রেসেও ব্রাত্য হয়েই থেকে যাবেন না তো একাকী মমতা? ক্যালকাটা নিউজ।